সামনেই ভোট। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সমর্থনে ভোট প্রচার সভায় তৃণমূলকে ভোট দিলে পঞ্চায়েতের সার্টিফিকেট না দেওয়ার হুমকি নন্দীগ্রামের বিজেপি নেতার। একদিকে ভবানীপুরে, অপরদিকে নন্দীগ্রাম 2 আসনে প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, হটস্পট নন্দীগ্রামের মাটি তত গরম হচ্ছে। নন্দীগ্রামের বিরুলিয়ায় শুভেন্দু অধিকারী সমর্থনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি থেকে জয়ী জেলা পরিষদের সদস্য অরূপ জানা এলাকার তৃণমূল কর্মীদের হুমকি দেন। তিনি বলেন, বিরুলিয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে। অঞ্চলে আসলে বুঝে নেব, একটাও তৃণমূলকে অঞ্চল থেকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। তাদের কাছে আমরা বুঝে নেব আমরা বিরুলিয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে। এটা মনে রাখবেন, অঞ্চলে আসতে হবে, অঞ্চলে ওদের হিসাব আমরা বুঝে নেব। এবারে একটা তৃণমূলকে অঞ্চল থেকে কোনো সুযোগ দেওয়া হবে না, একটা সার্টিফিকেট দেওয়া হবে না, মনে রাখবেন। এটা বিরুলিয়া অঞ্চল, ভোটের পরে আমরা চুল হিসাব নেব। বিজেপি নেতা প্রলয় পাল এই বক্তব্যের প্রেক্ষিতে বলেন, সবাইকে বলা হয়নি। যারা বলেছিল ক্ষমতা এলে ছাল চামড়া তুলে নেবে, তাদেরকে বলা হয়েছে। প্রকাশ্যে মাইক ধরে তো রাজনৈতিক উত্তাপ অনেকে অনেক কথাই বলে। আচ্ছা, অনেক নেতৃত্ব অনেক কথাই বলবে, রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়া তো। ওরা বলেছে তাই বলেছে, পাল্টা বলা হয়েছে, বলেছেন উনি। ওরা যদি বলতে পারে যে এলে ক্ষমতায় এলে ছাল চামড়া তুলে নেবে, এলাকা ছাড়া করবে, ন্যাচারালি যারা এলাকা ছাড়া করবে, যারা ছাল চামড়া তুলবে বলছে, তাদেরকে অন্তত যতক্ষণ আমাদের অঞ্চল ক্ষমতায় আছে তাদেরকে এই জায়গা থেকে বিরত রাখা হবে। সবার জন্য বলা হয়নি তো, সবার জন্য উনি বলেননি। যারা বলেছিল ছাল চামড়া তুলবে, যারা বলেছে ক্ষমতায় এলে এলাকা ছাড়া করে দেবে, তাদের উদ্দেশ্যে উনি এই কথা বলেছেন। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ এই বক্তব্যের তীব্র নিন্দা করেন এবং ভোট জিতলে তারাও দেখে নেবে বলে হুমকি দেন। বিজেপির নেতা তথা জেলা পরিষদ সদস্য অরূপ জানার এই বক্তব্য অসংসদীয়, অগণতান্ত্রিক, অসাংবিধানিক। আপনি জেনে রাখুন, মে মাসের 4 তারিখে যেদিন এই নন্দীগ্রাম সহ সারা পশ্চিমবঙ্গের বিধানসভার ফল প্রকাশ হবে, আপনাকে বলে রাখি, বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের 200 মিটারের মধ্যে নো এন্ট্রি বিজেপি সাইনবোর্ড লাগানো হবে। সুতরাং আপনি ভুলে যাচ্ছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীত্বের আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভুলে যাচ্ছেন যিনি পঞ্চায়েত মন্ত্রী হবেন তিনিও তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে জিতে আসা জনপ্রতিনিধি এমএলএ। আপনি ভুলে যাচ্ছেন যে বর্তমান জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। সুতরাং আপনি ভাবের ঘরে চুরি করছেন। যে রোগের যে ট্রিটমেন্ট হয় তৃণমূল কংগ্রেস ভালো মতোই জেনে আছে। ভোটের আগেই বিজেপির এলাকা নন্দীগ্রামে তৃণমূল বিজেপি ঝামেলা। এখন দেখার নন্দীগ্রামে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন ঘটে। নন্দীগ্রাম থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।